হ্যালো এভরিওয়ান। অনেকদিন পর আবার আসলাম আমাদের এই টিএনজি এডুকেশন ইউটিউব চ্যানেলে। আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমরা ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক, যেটা এখন প্রচুর প্রয়োজন, যেটা অনেকের অজানা এখন। ঠিক আছে, তো এটা কি? অ্যাকচুয়ালি আমাদের যে আইটিআই অ্যাডমিশন চলছে, সেই আইটিআই অ্যাডমিশন রিলেটেড একটা টপিক, যেটা হচ্ছে আমাদের পেমেন্ট। ঠিক আছে, আমাদের পেমেন্ট কিভাবে করব যখন আমাদের যে কাউন্সেলিং হচ্ছে, সেই কাউন্সেলিংয়ের অ্যালটমেন্ট হওয়ার পরে যে পেমেন্ট করতে হয়, এখন সেই প্রসিডিওর একদম পরিবর্তন করে দিয়েছে। তো আজকে সেটা নিয়ে আমি দেখাবো এই ভিডিওতে, বা আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব, কিভাবে এই ফিসটা আমরা পেমেন্ট করব। ঠিক আছে, তো সম্পূর্ণ নির্দেশিকা এখানে দেওয়া আছে, আমাদের এই গভর্নমেন্ট থেকে এই পিডিএফটা দিয়েছে। সেই রিলেটেড একটা ভিডিও তোমাদের যাতে সুবিধা হয় বুঝতে, সেই উদ্দেশ্যেই বানানো। ঠিক আছে, তো যাই হোক, চলো শুরু করা যাক। প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের ব্রাউজার যেটা আছে, গুগল কম বলো, আরও যে সকল সার্চ ইঞ্জিনগুলো আছে, সেখানে গিয়ে যেতে হবে। সেখানে গিয়ে আমাদের কি বলবো, সার্চ করতে হবে সেখানে। ঠিক আছে, গ্রিপ, গ্রিপ, GRIPS। এখানে এখানে দেখো, দেখতে পাচ্ছ গ্রিপ যেটা আছে, এই এখানটা, এটা সার্চ করলেই আমরা ওখানে যেতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ গ্রিপ সার্চ করার পরে যে অপশনটা বা যে পেজটা, যে হোম পেজটা খুলবে, সেটা দেখতে পাচ্ছ এখানে। তো আমরা পেমেন্ট কোনখানে করব? এই যে এখানে দেখো, দেখতে পাচ্ছ একটা সার্কেল রয়েছে। সেই সার্কেল, এই যে সার্কেল রয়েছে, এই সার্কেলের এখানে আমাদের পে নাও লেখা আছে না, এই যে পে নাও, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে কি হবে? এখানে ক্লিক করার পর নেক্সট পেজ আসবে। নেক্সট পেজটা কি দেখতে পাচ্ছ তোমরা এখানে? এখানে যে তোমরা মোবাইল নাম্বার অ্যাড করেছো, এখানে যে মোবাইল নাম্বার অ্যাড করেছো, মানে রেজিস্ট্রেশন করার সময়, আইটিআই রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছো, সেই মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। ঠিক আছে, এন্টার করার পরে কি করতে হবে? জেনারেট ওটিপি। জেনারেট ওটিপি করলে কি হবে? নেক্সট তোমাকে ওটিপি দিতে হবে। সেই ওটিপি দিয়ে তোমাকে এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, সাবমিট করার পরে নেক্সট দেখো কি আসবে। সাবমিট করার পর দেখতে পাচ্ছ এখানে যে ইনফরমেশনটা দিচ্ছে, তোমাকে বলছে নট লগ ইন, মানে লগ ইন করা নেই। তুমি পেমেন্টটা কিভাবে করতে চাইছো, উইদাউট লগ ইন না লগ ইন? আমরা এখানে কি করব? প্রসিড টু উইদাউট লগ ইন। ঠিক আছে, প্রসিড টু, এই যে উইদাউট লগ ইন আছে, এটাকে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে কি হবে? নেক্সট অপশন আসবে। ঠিক আছে, নেক্সট অপশন দেখো, এখানে তোমাকে একটা ইনফরমেশন দেবে, গাইডলাইন্স দিচ্ছে ডিপোজিট করার জন্য। ঠিক আছে, এখানে এই গাইডলাইন্সটা তোমরা ভালো করে পড়বে। এখানে দেখো, দেখতে পাচ্ছ পেমেন্ট থ্রু দ্য অনলাইন মুড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, বিভিন্ন ইউপিআই, ওয়ালেট, এগুলোর মাধ্যমে করতে হবে। তো এখানে আমাকে কি করতে হবে? এখানে এই যে অ্যাকসেপ্ট আছে, এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট বাটন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট পেজ আসবে আমাদের। দেখতে পাচ্ছ নেক্সট পেজ। নেক্সট পেজে কি আছে? নেক্সট পেজে আমাকে একটা নেক্সট পেজ যেটা আছে, নেক্সট পেজে আমাদের যেটা আছে দেখতে পাচ্ছ, এখানে আমাকে ইনপুট করতে হবে। ঠিক আছে, কিছু ইনফরমেশন আমার দিতে হবে, বা কোনো ডিটেলস আমার দিতে হবে। ডিটেলসটা কি? এখানে নাম দিতে হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে নাম আছে। এক নাম দিলে, নাম দেওয়ার পর তোমার এখানে ফোন নাম্বার দিতে পারো, না দিতেও পারো। ঠিক আছে, যদি এসটিডি কোড হয় সেখানে দিতে পারো। নেক্সট তোকে অ্যাড্রেস দিতে হবে তোমার এখানে। অ্যাড্রেস দিলে, অ্যাড্রেস দেওয়ার পর তোমার স্টেটটাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলেই সিলেক্ট অপশন আসবে। ঠিক আছে, বিভিন্ন স্টেটগুলো আসবে, আমাদের যে স্টেটগুলো আছে সেটা সিলেক্ট করতে হবে, তুমি যে স্টেট থেকে পেমেন্ট করতে চাইছো। তাহলে এখানে আমি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করেছি। নেক্সট তোমার এখানে দেখো, ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারটা অ্যাড করছো, সেই ফোন নাম্বারটা এখানে চলে আসবে। ঠিক আছে, ইমেল দিতে পারো, না দিতেও পারো। আর আমাকে দিতে হবে পিনকোড। দেখো এখানে পিনকোড দিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমার যে পিনকোড, এই যে স্টার মার্ক রয়েছে দেখতে পাচ্ছ এখানে স্টার মার্ক, এই স্টার মার্ক যেগুলো আছে সেগুলো তোমার ম্যান্ডেটারি, সেগুলো তোমাকে দিতেই হবে। তো সেগুলো ফিল আপ করলে, ফিল আপ করার পরে কি করতে হবে? আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আমি নেক্সট পেজে চলে যাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ একটা অ্যালার্ট দিচ্ছে। ঠিক আছে, অ্যালার্ট কি বলছে? তোমাকে এখানে কনফার্ম চাইছে, কনফার্মেশন চাইছে, তুমি যে ডিটেলসটা এখানে এন্টার করেছো, সেই এই ডিটেলসটা তোমার সঠিক কিনা। ঠিক আছে, কনফার্ম করে নিতে হচ্ছে। তাহলে কি করবো আমরা? এখানে এখানে কনফার্ম করে নিলাম। ঠিক আছে, এটা কনফার্ম করে নিলাম।
ব্যাস কনফার্ম হয়ে গেল। কনফার্ম করার পর তোমার নেক্সট পেজ আসবে, যেটা ডিপার্টমেন্ট ডিটেলস দিতে হবে তোমাকে। ঠিক আছে, এই যে ডিপার্টমেন্ট ডিটেলস 2 নম্বরে চলছে এখন ডিপার্টমেন্ট ডিটেলস। এখানে দেখো অর্গানাইজেশন নেম। ঠিক আছে, এই অর্গানাইজেশন নেম যেটা আছে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে তোমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট কি করবে, এখানে টেকনিক্যাল এডুকেশন করতে হবে। ঠিক আছে, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, টেকনিক্যাল এডুকেশন এখানে দেখতে পাচ্ছ, এটা তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা ক্লিক করার পরে কি করতে হবে, এটা হয়ে গেল। এটা করার পরে যে সার্ভিস আছে, এই সার্ভিসটাও তোমাকে এখানে ক্লিক করতে হবে। মানে ক্লিক বলতে এই যে অপশনগুলো চলে আসবে এখানে, মানে চয়েস করতে হবে কোনটা তুমি করতে চাইছো। তাহলে আমাদের আইটিআই থেকে যদি হয়, তাহলে আইটিআই থেকে আমরা কি করব, আইটিআই থেকে কালেকশন ফর্ম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এই অপশনটাকে আমরা সিলেক্ট করব। বোঝা গেছে? এটা সিলেক্ট করার পর নেক্সট দেখো পেজ চলে যাবে। নেক্সট পেজ হচ্ছে তোমার এটা চলে আসবে, তুমি যেটা এতক্ষণ ধরে সিলেক্ট করলে সেই সিলেক্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, এবার এইখানে তোমাকে আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে। এখানে দেখবে নেম আসবে, যেটা ডিপোজিটার, তুমি এখানে ডিপোজিটার করলে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে তোমাকে এখানে ডিপোজিটার দিতে হবে, ডিপোজিট করছো, ডিস্ট্রিক্ট দিতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি করছো। এখানে দেখো তোমার এই সার্ভিস ট্যাক্স এটা চলে আসবে। নেক্সট এখানে রেফারেন্স নাম্বার দিতে হবে। ঠিক আছে, রেফারেন্স নাম্বারটা কি, তুমি যে এনরোলমেন্টটা পেয়েছো বা এনরোলমেন্ট পেয়েছো, অ্যালটমেন্ট লেটার দেখবে এনরোলমেন্ট নাম্বারটা থাকবে। ঠিক আছে, বা অ্যালটমেন্ট নাম্বারটা থাকবে, সেই অ্যালটমেন্ট নাম্বারটা তোমাকে এখানে এন্টার করতে হবে। এখানে তোমাকে ওই অ্যালটমেন্ট নাম্বারটা এন্টার করতে হবে। ঠিক আছে, এন্টার করার পর কি করতে হবে আমাদেরকে, এই যে প্রসিড, এই প্রসিড অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, প্রসিড অপশনে ক্লিক করার পর কি করব, নেক্সট চলে যাবো। দেখো নেক্সট আমার এই যে ডিটেলসটা আমি দিলাম, সেই ডিটেলসটা এখানে দেখো চলে এসেছে। ঠিক আছে, এই ডিটেলসটা আমাকে আবার ফিল আপ করতে হবে। এখানে ডিটেলসটা কোনটা কত দূর এসেছে দেখো, এই কলকাতা আর এই রেফারেন্স নাম্বার এটা চলে এসেছে। এবার তুমি দেখো এখানে সিলেক্ট করছো নেম অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে তোমার এখানে ক্লিক করলে দেখবে আইটিআই গুলো দেখতে পাবে, তোমার যেখানে অ্যালটমেন্ট হয়েছে সেই অ্যালটমেন্টটা চলে আসবে এখানে। ঠিক আছে, তুমি যেহেতু এই রেফারেন্স নাম্বার বা অ্যালট নাম্বার দিয়েছো, তোমার দেখবে নাম দেখাবে যেখানে তোমার অ্যালটমেন্ট হয়েছে। ঠিক আছে, কোড দেখাবে, আইটিআই কোড, সেটা গভর্নমেন্ট পিপিটি নাকি প্রাইভেট সেটাও দেখা যাবে এখানে। ঠিক আছে, এবার দেখো এখানে দেখাচ্ছে ফ্রম ডেট, ডেট এখানে থাকবে ডেট, সেই ডেটটা তুমি দেখতে পাবে এখান থেকে। ঠিক আছে, আর রিমার্কস, রিমার্কস দিতেও পারো না দিতেও পারো, যা হোক একটা ছেড়ে দিলেই হবে। ঠিক আছে, দিয়ে কি করতে হবে আমাকে, নেক্সট অপশনে চলে যেতে হবে। এই নেক্সট, নেক্সট আমি ক্লিক করব। নেক্সট ক্লিক করলে আমি দেখতে পাবো এই পেজটা। ঠিক আছে, এই পেজটা তখন আমার আসবে। ঠিক আছে, এই পেজটা দেখো, এটা কি পেজ, এখানে দেখো চলে যাচ্ছে আমি নেক্সট এতে, সার্ভিস অ্যান্ড ট্যাক্স ডিটেল যেটা আসছে সেখানটায় আছে এখন আপাতত। এখানে আমাকে কি করতে হবে, এখানে এই যে সাব সার্ভিস আমাকে এখানে ক্লিক করতে হবে। সাব সার্ভিস মানে ক্লিক করার পরে এখানে দেখবে অনেকগুলো অপশন পাবে, সেখানে এই অপশনটা আমি ক্লিক করবো। ফার্স্ট কি, ফার্স্ট আমার আসবে 1 নম্বরে টিউশন ফিস। ঠিক আছে, আমি টিউশন ফিসটা এখানে সিলেক্ট করব। টিউশন ফিস সিলেক্ট করার পরে আমাকে এইচওএফ যেটা আছে, ঠিক আছে, এইচওডি যেটা আছে, এইচওডি নয়, এখানে দেখো এইচওএফ বা যা হোক, এটা এইচওএ ডেসক্রিপশন দিতে হবে। তুমি এখানে ডেসক্রিপশনটা কি দিলে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখবে কালেকশন ফ্রম টেকনিক্যাল এডুকেশন টিউশন ফিস, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তোমাকে এখানে দেখবে এটা চলে আসবে। এইখানে দেখবে তোমাকে একটা অ্যামাউন্ট দিতে বলবে। এই অ্যামাউন্টটা তুমি কত দেবে, 280 টাকা। টিউশন ফিসের এখানে তোমাকে করতে হবে 280। ঠিক আছে, 280 করতে হবে তোমাকে, তখন তোমার দেখাবে টিউশন ফি 280। ঠিক আছে, এখানে করার পর কি করতে হবে, তোমাকে এখানে অ্যাড করতে হবে, অ্যাড সাব সার্ভিস করতে হবে। এখানে অ্যাড সাব সার্ভিস, এখানে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে কি আসবে, নেক্সট বাটন, এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছ, এই নেক্সট বাটনে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করার পরে কি আসবে, নেক্সট দেখো 2 নম্বর চলে আসছে। 2 নম্বর তোমার তো টিউশন ফিস হয়ে গেছে, টিউশন ফিস 280 টাকা দেখতে পাচ্ছ। নেক্সট চলে আসবে 2 নম্বরে রেজিস্ট্রেশন ফিস। রেজিস্ট্রেশন ফিস কি হবে, সেম অ্যাজ এখানে তোমাকে সাব সার্ভিসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে কি করবে, রেজিস্ট্রেশন ফিস। 2 নম্বরে কি করবে, রেজিস্ট্রেশন ফিস, এই যে দেখো দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফিস, এই রেজিস্ট্রেশন ফিস করতে হবে। 3 নম্বরে কি আছে দেখো, এইখানে দেখো যেটা এইচওএ ডেসক্রিপশন, এটা দেবে আদার আইটেমস এন্ড আদার রিসিপ্ট। এখানে সিলেক্ট করার পরে দেখতে পাবে অনেকগুলো অপশন আসবে, এখানে কি করবে, আদার আইটেম আদার রিসিপ্ট। ঠিক আছে, তারপরে এই জিনিসগুলো চলে আসবে। এবার এখানে তোমাকে অ্যামাউন্টটা দিতে হবে। অ্যামাউন্ট কত দিবে এখানে, 30, 30 অ্যামাউন্ট এখানে তুমি দেবে। 30 অ্যামাউন্ট দেওয়ার পরে কি হবে,
নেক্সট অপশনে যেতে এই অ্যাড করতে হবে, সরি, এখানে তোমাকে অ্যাড অপশনে যেতে হবে, অ্যাড অ্যানাদার সাব সার্ভিস, এখানে যেতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাকে কি করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তুমি এখানে কি করলে, নেক্সট অপশন, নেক্সট অপশন যাওয়ার পর দেখো এখানে আবার একটা ইন্টারফেস আসছে, 3 নম্বর ইন্টারফেস। ঠিক আছে, 3 নম্বর ইন্টারফেস দেখতে পাচ্ছ। এখানে কি হবে, ক্যাশ অন মানি। ঠিক আছে, ক্যাশ অন মানি এখানে দিতে হবে, ক্যাশ অন মানিটা এখানে সিলেক্ট করতে হবে, ক্যাশ অন মানি। ক্যাশ অন মানি এখানে ক্লিক করার পরে এখানে দেখো দেখতে পাচ্ছ HOA, এখানে ডেসক্রিপশনে তুমি ক্লিক করবে, ক্লিক করার পরে অনেকগুলো অপশন পাবে, সেখানে কি করবে, ক্যাশ অন মানি ডিপোজিটার স্টুডেন্ট এডুকেশন ইনস্টিটিউশন। ঠিক আছে, এই অপশনটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কি করবে, সিলেক্ট করার পরে আমার এখানে অ্যামাউন্টটাকে দিতে হবে। কত অ্যামাউন্ট দেবো, এখানে 100 টাকা দেবো। ঠিক আছে, এখানে কত দেব, 100 লিখবো। 100 লেখার পরে আমাকে কি করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে আর অ্যাড করব না, এই অ্যাড অপশনে ক্লিক করব না, কিন্তু এই অ্যাড অপশনে কিন্তু ক্লিক করব না। ঠিক আছে, আমরা কি করব, ডাইরেক্ট নেক্সট অপশনে চলে যাব। ঠিক আছে, নেক্সট অপশনে যাওয়ার পর কি করব, এই যে এই ইন্টারফেসটা দেখতে পাবে। ঠিক আছে, তোমার যে ইয়েটা অ্যাকাউন্ট যেটা, সেটা তোমার এখানে দেখাবে, দেখো 410 টাকা টোটাল। ঠিক আছে, টোটাল তুমি এখানে দেখতে পাচ্ছ 410 টাকা, এখানে দেখতে পাবে, দেখবে। ঠিক আছে, তোমার মোবাইল নাম্বার দেখতে পাবে এখানে, যারা যেই দিচ্ছ বা যারা দিচ্ছ সেটার মোবাইল নাম্বার দেখতে পাবে, এখানে নামটা দেখতে পাবে। ঠিক আছে, এই রিসিপ্টটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এগুলা যদি সবকিছু অল ওকে থাকে, এখানে 410 টাকাটা দেখে নেবে, যদি 410 ঠিক থাকে, এখানে 280, এখানে হচ্ছে তোমার 30, এখানে 100। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে খেয়াল করে নিতে হবে। তারপর কি করবে, এই যে দেখো টোটাল দেখো 410, 410 তুমি দেখতে পাচ্ছ। তারপরে কি করবে, 410 এখানে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশন যেটা আছে, নেক্সট অপশনে ক্লিক করলে কি দেখতে পাবে, নেক্সট একটা ইন্টারফেস আসবে বা নেক্সট একটা পেজ আসবে। দেখো এখানে দেখাবে পেমেন্ট মোড। ঠিক আছে, পেমেন্ট মোডের এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে যখন এই অপশনটা ক্লিক করবে, এই অপশনটা ক্লিক করলে দেখবো অনেকগুলো অপশন দেখতে পাবে। ঠিক আছে, অপশনগুলো কি পাবে, অনলাইন পেমেন্ট। ঠিক আছে, অনলাইন পেমেন্ট এখানে কি করবে, সিলেক্টটা কি করবে, অনলাইন পেমেন্ট করবে। ঠিক আছে, অনলাইন পেমেন্ট করলে, অনলাইন পেমেন্ট করার পরে পে ভায়া যেটা তুমি করতে চাইছো। ঠিক আছে, এখানে অনেক বিভিন্ন রকমের আসবে, গুগল পে, ফোনপে, এসব জিনিস আসবে, দেখবে। তাহলে এইগুলোকে ক্লিক করতে পারো। ক্লিক করার পরে কি করবে, এখানে তোমার পেমেন্ট গেটওয়েটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করলে আসবে, নেক্সট অপশন তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, কি আসবে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে তোমার এই যে যে এটা থাকছে সেটা তোমার ওকে মানে আসবে। ঠিক আছে, তোমার এই ট্রানজাকশন, যে যে পেমেন্ট আইডি যেটা, এই পেমেন্ট আইডি আসবে। ঠিক আছে, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার যেটা দেখতে পাচ্ছ এটাও আসবে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে, সাকসেস দেখাবে, এখানে লেখা উঠবে সাকসেস। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করে নেবে। খেয়াল করার পরে এখানে কি ওকে বাটন আছে, দেখো এই ওকে বাটনে ক্লিক করে নিতে হবে আমাদেরকে। ওকে বাটনে ক্লিক করে নিতে হবে, ওকে বাটনে ক্লিক করলে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো। ঠিক আছে, এই ইন্টারফেসটা আমরা দেখতে পাবো। এখানে দেখো দেখতে পাচ্ছ 410 টাকা। ঠিক আছে, এটা কি বলছে দেখো, এখানে ভালো করে খেয়াল করবে, 4 মিনিট 20 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হবে। ঠিক আছে, 4 মিনিট 20 সেকেন্ডের মধ্যে এই স্টেপটাকে কমপ্লিট করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে দেখো এই পর্যায়ে কাজ সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার সব ডিটেলস, পেমেন্টের ডিটেলস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পেমেন্টের ডিটেলস। ঠিক আছে, নেক্সট দেখবে, এখানে দেখবে সবকিছু তুমি দেখতে পাবে, 280, 30, 180। ঠিক আছে, এরপরে এখানে আসলে, এই অপশনটা আসলে, এই অপশনটা আসার পর তোমাকে কি করতে হবে, এই যে পে নাও, পে নাও যেটা দেখতে পাচ্ছ, এই পে নাও এ তোমাকে ক্লিক করতে হবে। পে নাও ক্লিক করলে তোমার দেখবে, ঠিক আছে, এইরকম একটা অপশন আসবে। এইখানে অপশন আসবে, দেখবে এখানে ডেবিট কার্ড, SBI ক্রেডিট কার্ড, ইউপিআই আইডি, ইন্টারনেট ব্যাংকিং। ঠিক আছে, ওয়ালেট, নেফট, এসব অপশনগুলো আসবে, এগুলো দেখে লাভ নেই। আমি এই অপশনে ক্লিক করব, কিউআর, কিউআর কোডের মাধ্যমে করলে তোমার পেমেন্টটা একদম সঠিক ঠিকঠাক হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, কিউআর কোড আমি দেওয়া আছে, কিউআর কোড আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে কি হবে, পে নাও আমি যখনই করব তখন কি হবে, দেখবে একটা কিউআর কোড দিচ্ছে, তখন এই কিউআর কোডটাকে আমি স্ক্যান করব। ঠিক আছে, স্ক্যান করে যে পেটা করতে হয় আমাদেরকে, এখানে স্ক্যান করব। স্ক্যান করার পরে আমাদের
পে হবে, মানে এখানে পেমেন্টটা হবে। ঠিক আছে, করার পরে দেখবে এখানে দেখাবে ট্রানজাকশন মেসেজ পেমেন্ট সাকসেসফুলি, পেমেন্ট আইডি তোমাকে দেবে একটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর অ্যামাউন্ট দেখবে এখানে এটা দেখাবে। ঠিক আছে, তুমি যে অ্যামাউন্ট পেমেন্টটা করছো সেই পেমেন্টটা দেখাবে। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পরে এইরকম পেমেন্ট সাকসেসফুলি দেখানোর পরে তোমার যেটা ভাইটাল কাজ সেটা কি করতে হবে, এটাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, এটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। এটা কি ডাউনলোড হবে, এটা হচ্ছে তোমার পিডিএফ ফরম্যাটে ডাউনলোড। ঠিক আছে, এটাকে ডাউনলোড করার পর তোমার চ্যানেল মানে চালান যেটা হবে, তোমার যেটা পেমেন্ট স্লিপ যেটা হবে, জাস্ট লাইক দেখতে এরকম হবে। ঠিক আছে, জাস্ট লাইক দেখতে তোমার এরকম হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল GRIPS 2.0 অ্যাকনোলেজ রিসিপ্ট পেমেন্ট এন্ড সামারি। ঠিক আছে, এটা সব তোমার দেখতে হবে। এখানে তোমার দেখবে পেমেন্ট আইডি, টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে, তুমি যে এর থেকে পে করছো। ঠিক আছে, এগুলো তোমার এখানে দেখতে হবে পেমেন্ট সাকসেসফুলি। ঠিক আছে, এটা তোমার হচ্ছে একটা পেমেন্ট রিসিপ্ট। পেমেন্ট রিসিপ্ট বলতে এটা তুমি তোমার কি কাজে লাগবে, যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে নিয়ারেস্ট ITI ইনস্টিটিউটে, সেখানে তোমার এটা লাগবে। ঠিক আছে, এই চালানটা তুমি দিলে সেখানে অ্যাডমিশন নেবে। এখন নতুন নিয়ম করেছে যেটা, এটা ছাড়া কিন্তু তোমার কোনো মতেই অ্যাডমিশন নেওয়া হবে না। যে নিয়ারেস্ট ITI গুলো আছে সেখানে গিয়ে ইনকোয়ারি করতে পারো। ঠিক আছে, তো এটাই হচ্ছে ছিল আজকের ভিডিও। কারো যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাও। ঠিক আছে, আশা করব আমি তোমাদের হেল্প করতে পেরেছি। কারো যদি কোনো অসুবিধা থাকে আবার এটা রিভিউ করো, ভালোভাবে দেখো, আমি প্রতিটা পার্ট ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।